রাগিনীর ঘরে বরুণ কীর্তিকে বন্দী অবস্থায় খুঁজে পেল শ্রদ্ধা। এবার কি হবে রাগিনীর? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ৩২৭তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিউয়ার্স, শুরুতে দেখতে পাচ্ছি রাগিনীর বিলাসবহুল বাড়িতে এক জমজমাট পার্টির আয়োজন চলছে। চারদিকে উৎসবের মেজাজ, অতিথিদের কোলাহল আর সুস্বাদু খাবারের সুগন্ধ। রাগিনী, বাড়ির মালকিন, তার কর্তৃত্বপূর্ণ ভঙ্গিতে কর্মীদের নির্দেশ দিচ্ছিলেন। তার চোখে মুখে এক ধরনের অপ্রকাশিত অহংকার খেলা করছিল। এ হলো আমাদের বাড়ির ওয়েটার। তিনি অভয়ের দিকে নির্দেশ করে বললেন, যাও, সবাইকে খাবারগুলো দাও। অভয় রাগিনীর কথা মতো বাধ্য ছেলের মতো অতিথিদের মধ্যে খাবার পরিবেশন করতে শুরু করল। তার মুখে ছিল এক কৃত্রিম হাসি, যার আড়ালে লুকিয়েছিল গভীর এক অভিমান। এই সুযোগে শ্রদ্ধা, যার চোখে মুখে সর্বদা এক দৃঢ় সংকল্পের ছাপ, নীরবে ঘরের এক কোণ দিয়ে ভেতরের দিকে চলে গেল। তার গতিবিধি ছিল অত্যন্ত সতর্ক, যেন সে কোনো গুপ্ত অভিযানে নেমেছে। রাগিনী তখনও অতিথিদের সঙ্গে খোশ গল্পে মত্ত ছিল, তার মনোযোগ পার্টিতে আসা ভিআইপিদের দিকে। হঠাৎ অভয় দ্রুত তার সামনে পকোড়ার প্লেট নিয়ে হাজির হল। রাগিনী ম্যাম, তুমিও নাও, তুমিও খাও, সে বিনয়ের সুরে বলল। রাগিনী এক মুহূর্তের জন্য চমকে উঠল, যেন তার ব্যক্তিগত জগতে এও অনুপ্রবেশ করেছে। অভয়ের এই অপ্রত্যাশিত পদক্ষেপ রাগিনীকে কিছুটা অবাক করলেও সে দ্রুত নিজেকে সামলে নিল। এই ঘটনার মাঝেই শ্রদ্ধার মনে তখন অন্য এক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার লক্ষ্য ছিল স্পষ্ট, রাগিনীর ঘরে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে বের করা। সে মনে মনে ভাবছিল, ওই কাগজগুলো রাগিনীর ঘরেই থাকা উচিত। এই সংকল্প নিয়ে শ্রদ্ধা সেই গুরুত্বপূর্ণ কাগজগুলো খুঁজতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপ ছিল হিসেবে, যেন সে কোনো গুপ্তধন খুঁজে বের করতে এসেছে। অন্যদিকে পার্টির পরিবেশ তখনও কিছুটা থমথমে ছিল। অতিথিরা নিজেদের মধ্যে গল্প করছিল বটে, কিন্তু প্রকৃত আনন্দ যেন অনুপস্থিত ছিল। এক তরুণী, রাগিনীর পরিচিত, তার কাছে এসে অভিযোগ করল, রাগিনী, তুমি তো বাড়িতে পার্টি দেখেছ, পার্টিতে তো কোনো মজাই হচ্ছে না। রাগিনীর মুখে তখন এক রহস্যময় হাসি ফুটে উঠিল। তার চোখ দুটো যেন এক গোপন পরিকল্পনা প্রকাশ করছিল। মজা তো এইবার শুরু হবে, সে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল। তার এই কথায় বাড়ির সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, তাদের চোখে মুখে প্রশ্নবোধক চিহ্ন। তারা যেন বুঝতে পারছিল না রাগিনী কি বলতে চাইছে। ততক্ষণে শ্রদ্ধা একটি আলমারি খুলে ফাইল খুঁজতে শুরু করল। তার হাত দুটো দ্রুত গতিতে ফাইলের পর ফাইল সরাচ্ছিল। অবশেষে তার পরিশ্রম সফল হল, সে কাঙ্ক্ষিত ফাইলগুলো পেয়ে গেল। তার মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি মিলিয়ে যেতে বেশি সময় লাগল না। হঠাৎ শ্রদ্ধা কিসের যেন আওয়াজ শুনতে পেল। তার অন্তর্দৃষ্টি তাকে সতর্ক করে দিল। দ্রুত ফাইলটি লুকিয়ে সে সেখান থেকে বেরিয়ে এলো। তার হৃৎস্পন্দন তখন দ্রুত। সে বুঝতে পারছিল তাকে ধরা পড়ার আগেই সরে যেতে হবে। এইদিকে পার্টির পরিবেশ যেন হঠাৎ করে পরিবর্তিত হতে শুরু করেছিল। ঋতু পিসি আর তনুজা সম্ভবত অতিরিক্ত ড্রিঙ্কসের প্রভাবে পাগলের মতো নাচতে শুরু করল। তাদের এই কাণ্ড দেখে বাড়ির সবাই হতবাক। প্রথম দিকে সবাই পরিস্থিতিটা উপভোগ করছিল, কিন্তু ক্রমশ তা এক হাসির খোরাকে পরিণত হল। এই দৃশ্য দেখে সবাই হাসতে শুরু করল। তাদের হাসি যেন থামতেই চাইছিল না। এক যুবক ঋতু পিসির সাথে নাচতে নাচতে মজা করে বলল, আরে রাগিনী, এবার খুব মজা হচ্ছে, তোমার বাড়ির কাজের লোক নয়, মনে হয় যেন জোকার। এক তরুণী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, এদেরকে সার্কাসে দেওয়া দরকার ছিল, তাহলে অনেক পয়সা কামাতে পারত। এই বিদ্রুপাত্মক মন্তব্য ঋতু পিসির কানে পৌঁছালো। সে তখন তাদের কথায় বিরক্ত হয়ে চিৎকার করে বলল, আমি জোকারও না, অ্যান্টিও না। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। এরপর ঋতু পিসি আরও বেশি ড্রিঙ্কস খেয়ে উল্টোপাল্টা বকতে শুরু করল। তার কথাবার্তা ক্রমে লাগামহীন হয়ে উঠল। শ্রদ্ধা এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এলো। সে ঋতু পিসিকে ধরে একটা জায়গায় বসিয়ে দিল এবং বলল, তোমার জন্য জল নিয়ে আসছি। সে ঋতু পিসির অস্থিরতা দেখে দ্রুত পদক্ষেপ নিতে চাইছিল, কিন্তু তনুজা বাধা দিয়ে বলল, জল তো আমি ওকে খাওয়াবো। তার কথায় এক ধরনের শ্লেষ ছিল, যেন সে ঋতু পিসিকে আরও বিব্রত করতে চাইছে। এরপর তনুজা এক গ্লাস জল নিয়ে ঋতু পিসির মুখে ছুঁড়ে মারল। ঋতু পিসি হতভম্ব হয়ে গেল। সে উঠে এসে তনুজার দিকে তাকিয়ে বলল, বৌদি, তোমার নিশানা তো কখনো মিস হয় না, আজ কিভাবে মিস হলো?
তার কথায় এক ধরনের অভিমান আর বিস্ময় মিশেছিল। তনুজা তখন পাল্টা জবাব দিল, তুমি কোথা থেকে মাঝখানে চলে এলে? তাদের এই বাদানুবাদ পার্টির পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলল। অভয় দ্রুত গিয়ে মিউজিক বন্ধ করে দিল। সে সবার দিকে তাকিয়ে ক্রোধে ফেটে পড়ল। তোমাদের খুব হাসি পাচ্ছে না? আর তোর হাসি বার করব দেখবি, সে যুবককে উদ্দেশ্য করে বলল, যে ঋতু পিসিকে নিয়ে উপহাস করছিল। রাগিনী তখন পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে এলো। এইসব তামাশা করছো কেন? সে অভয়কে থামানোর চেষ্টা করল, কিন্তু অভয় তখন এক অন্য মানুষ। তার চোখে মুখে ছিল এক প্রতিশোধের আগুন। সে রাগিনীকে থামিয়ে দিয়ে বলল, তামাশা এখনো কি দেখেছ? এইবার দেখো আমি কি করি। এই গোত্তা সবাই মিলে আমি বাতাসে ভাসিয়ে দেব। এই বলে সে টেবিল ছুঁড়ে ফেলে দিল, কাচের গ্লাস আর প্লেট ভেঙে চারিদিকে ছড়িয়ে বলল। এরপর সে সেই ছেলেটিকে মারতে শুরু করল যে ঋতু পিসিকে নিয়ে উপহাস করছিল। পার্টির অতিথিরা তখন ভয়ে জমে গেল। রাগিনীর বডিগার্ড দ্রুত এগিয়ে এসে অভয়কে মারতে উদ্যত হল, কিন্তু অভয় উল্টে তাকেই মেরে ফেলে দিল। পার্টির পরিবেশ তখন পুরোপুরি বদলে গেছিল। রাগিনী তখন চিৎকার করে বলল, এসব গুন্ডামি আমার বাড়িতে চলবে না, আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। সে একটা মোবাইল নিয়ে পুলিশকে ফোন করতে গেল। শ্রদ্ধা দ্রুত তাকে বাধা দিয়ে বলল, না রাগিনী প্লিজ। তার চোখে মুখে ছিল এক অজানা ভয়। রাগিনী তখন অভয়কে নির্দেশ দিল, অভয় এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট আদেশ। অভয়ের বাবা তখন সবাইকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি শ্রদ্ধাকে বললেন, মাকে নিয়ে উপরে চলো। এই পরিস্থিতিতে অভয়ের মাকে ধরে উপরে নিয়ে যাওয়া হলো। তার মুখে ছিল স্পষ্ট ভয় আর অপমান। শ্রদ্ধা তখন আফসোস করে বলল, এখানে যাওয়া হয়েছে, এটা হওয়া উচিত ছিল না। সে রাগিনীর কাছে ক্ষমা চাইল, যেন এই পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী। এই অপমানের জন্য একজন যুবক রাগিনীকে বলল, এরকম অপমান করার জন্য আমাদেরকে এখানে ডেকেছিল? আজ অবধি আমার গায়ে কেউ হাত তোলার সাহস পায়নি। তার কথায় স্পষ্ট অপমান বোধ। রাগিনী তখন শ্রদ্ধার দিকে তাকিয়ে রাগের সুরে বলল, তোমাদের জন্য মেহমানদের কাছ থেকে এই সব শুনতে হচ্ছে আমার। শ্রদ্ধা আবারও ক্ষমা চেয়ে বলল, যা হয়েছে আমি তার জন্য মাফ চাইছি। একজন তরুণী তখন ব্যঙ্গ করে বলল, থাক হলো তো, কাজের লোক ভাবছে মালিকের মতো। এই বলে তারা সবাই পার্টি ছেড়ে চলে গেল। পার্টি ভণ্ডুল হয়ে গেল আর রাগিনীর মুখে ছিল চরম বিরক্তির ছাপ। শ্রদ্ধা মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তার মনে তখন এক নতুন সংকল্প জন্ম নিচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় আরতি এক গ্লাস জল নিয়ে এসে ঋতুপিসিকে দেয়। ঋতুপিসি তখনও ড্রিঙ্কসের ঘোরে ছিল। সে মাথায় হাত দিয়ে বলল, মাথাটাও খুব ব্যথা করছে। এই সময় সেখানে শ্রদ্ধা চলে আসে। অভয়, যার রাগ তখনও প্রশমিত হয়নি, রাগিনীর ওপর ক্ষোভ প্রকাশ করে। বলে, রাগিনীর আর সব সীমা পার হয়ে গেছিল, আর ওর বন্ধুরাও আমাকে দেখে হাসছিল। আমি তো এসব সহ্য করতে পারবো না। তার কণ্ঠে ছিল তীব্র ক্রোধ আর হতাশা। শ্রদ্ধা তখন তাকে শান্ত করে বলে, অভয়, আমরা যে কাজটার জন্য এখানে ছিলাম সেই কাজটা হয়ে গেছে। শ্রদ্ধা একটি বই বের করে অভয়ের হাতে দিয়ে বলে, আমি রান্নাঘর থেকে ফাইলগুলো নিয়ে এসেছি। আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে। এবার আমরা রাগিনীকে ঘরের বাইরে বের করে দেব। অভয় সম্মতি দিয়ে বলে, ঠিক আছে, চলো, আর দেরি করে কি লাভ। সে দ্রুত কাজ শেষ করতে চাইছিল। শ্রদ্ধা তখন তাকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়াও। অভয় প্রশ্ন করে, কি হয়েছে? শ্রদ্ধা জানায়, আমি যখন ফাইল নিতে ওই ঘরে যাই তখন ওর পাশের ঘর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পাই, আর রাগিনীও আমাকে ওই ঘরটার আশেপাশে যেতে বারণ করেছিল। তার কথায় এক ধরনের রহস্যের ইঙ্গিত ছিল। অভয় শ্রদ্ধাকে বলে, তোমার ওই একটা সন্দেহের জন্য আমি রাগিনীর মুখ বারবার দেখতে থাকব? সেই শ্রদ্ধার এই দ্বিধা বুঝতে পারছিল না। শ্রদ্ধা তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে, রাগিনী যদি আমাদের উপর সন্দেহ করে তাহলে ওর ঘরের রহস্য শেষ করে দেবে। কাল ঘরে কি আছে রহস্য আমি বাইরে বের করে আনব। এরপর রাত্রে শ্রদ্ধা আস্তে আস্তে ওই ঘরের দিকে যেতে থাকে। তার হাতে ছিল একটা ক্যামেরা। শ্রদ্ধা ক্যামেরাটি বের করে ফুল গাছের নিচে লাগিয়ে দেয়, যেন কেউ তার গতিবিধি লক্ষ্য করতে না পারে। পরের দিন সকালে ত্রিপাঠী পরিবার ঘুম থেকে উঠে আসে। তাদের চোখে মুখে এক অজানা আশঙ্কা ছিল। শ্রদ্ধা সবাইকে নিয়ে নিচে চলে যায়। শ্রদ্ধা রাগিনীকে উদ্দেশ্য করে বলে, চিল্লাচ্ছ কেন? কাল তো আমাদের সবাইকে মানসম্মান খাওয়ালে সবার সামনে, তোমার তাও মন ভরেনি? তার কথাই স্পষ্ট ব্যঙ্গ। রাগিনী তখন এক রহস্যময় হাসি হেসে বলে, কাল যা হয়েছে ওটা তো কিছুই না, আসল তামাশা তো এইবার শুরু হবে, দেখবে তোমরা। তার এই কথায় এক ধরনের হুমকি ছিল, যা ত্রিপাঠী পরিবারকে আরও চিন্তিত করে তুলল।
এরপর ইন্সপেক্টর কিরণ পুরো ফোর্স নিয়ে সেখানে চলে আসে। ত্রিপাঠী বাড়ির সবাই অবাক হয়ে যায়। ইন্সপেক্টর কিরণ প্রবেশ করে বলে, মনে হয় আগের বার এসে যে ধমক দিয়েছিলাম এদের তো কোনো লজ্জা হয়নি। তার কথাই ছিল স্পষ্ট বিরক্তি। এরপর ইন্সপেক্টর কিরণ রাগিনীকে বলে, এবার ওরা কি করেছে, আর বলে এদের ব্যবস্থা এবার করব। শ্রদ্ধা তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলে, আমরা কিছুই করিনি। রাগিনী তখন হেসে একটা মোবাইল বের করে সিসি ক্যামেরার ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় যখন শ্রদ্ধা একটা ফাইল নিয়ে ঘর থেকে আসে, সেই সিসিটিভি ক্যামেরাটি সেটা রেকর্ড করে। এরপর রাগিনী আরেকটা ক্যামেরার ভিডিও দেখায় যেটা শ্রদ্ধা রাত্রিবেলা লাগিয়েছিল। রাগিনী ইন্সপেক্টর কিরণকে বলে, দেখুন আপনি একটা একা মেয়েকে কিভাবে ফায়দা তুলছে। ঘর থেকে চুরি করেছে সেটা তো আলাদা, আবার নতুন করে ক্যামেরাও লাগিয়েছে।